আমসনি এমএলএ কালিয়ারি সাহা রয় Belai dewan amat singsa kok tuma salsam salbrai thakulai awati faima bai bori fangkotor bai bai kelaibai nokong khongnei ni bororok deramongo kelaimani kok tuma patimong telomora bakhaste hawai bare thangnai hati amsani kok tuma paithago patimoni kok tuma mankha honkeno patimong thaibo thangri chogoika amsani MLA Kalyari Saha Roy আমরা সবাই ঘুমাই দিছে পরে আমি সজাগ আমার হাজবেন্ডে ফোন করছে কালি তো বলতেছে তারা খাওয়াইছো নি আমি বলছি খাইছে ঠিক আছে তারা তারপরে মানে তারা খাইতে বসে কালি আর ওরটা এসে গাছ মানে তুফানের মতো না এসে ডাইরেক্ট ঘরে চালো আর আমি বাজা কইতেছি আমার মায়ের দরজা বাইঙ্গাও তো ফাঁক করে মায়ের বাইক করছে এরপরে আমি নিজে বাইরে আমার ছেলের বুয়া তিন সাল বাইঙ্গা আমার ছেলের বুয়া আর আমার শাশুড়ির বুয়া আমার শাশুড়ি দুঃখ পাইছে সবাই গ্রামের মানুষ সবাই মিললে একটা বাইক এরা দুইজন দিবি নিস লোক দিবি চোখ কোনো বাইক শাশুড়ির নাম জন্না সরকার আর ছেলের নাম শঙ্কর সরকার 9:50 বয়স কত বেরা 65 বছর ছেলে আমার ছেলে 13 বছর বড় কয়জন ছিলেন আপনারা তখন আমরা 7 জন আমার মেয়ে আসলো মেয়ে আওয়াজ দিছিল আমার মেয়ের কিছু হয়েছে না আমি মানে যখন গাছটা ওরুরি করতেছে তখন আমি মেয়ের এমনি রাখছি তখন আমার এমন পড়ছে ঘর গাছ আমার সুদা আয়া দৌড়া বাসাই লাইছে মায়ের আইনা একটু ফাঁক কইরা দরজা ভাঙ্গা আবার টিন দি ফাঁক কইরা আবার তাইরে বাইক করছে আপনার নাম কি শান্তনা দাস সরকার 9:30 থেকে 10:45টার মধ্যে হঠাৎ করে তারা ঘুমাই রয়েছে আমার দাদার বউ জামা বাতিজা তারা ঘুমাই রয়েছে তো হঠাৎ করে আমরা করে আছি হঠাৎ করে দেখি গাছ আয়া পড়ছে এই গাছটা ভাঙ্গা তার উপর পড়ছে তো তারা যে বাইক করতে অনেক কষ্ট হয়েছে তারা দুজন ব্যথা পাইছে অতিরিক্ত ব্যথা পাইছে এমনি মোটামুটি সবাই ব্যথা পাইছে দুজন একটু বেশি ব্যথা পাইছে জামা আর আমার বাতিজা ব্যথা পাইছে কোমরে বিঘা ব্যথা পাইছে তারা কোন এলাকা এটা হাওড়া পশ্চিম হাওড়া বাড়ির মালিকের কি নাম বাড়ির মালিকের নিতাই সরকার কি মনে হতো কি কারণে পড়তে পারে গাছটা ভাই বৃষ্টির মধ্যে তো পড়ছে কিন্তু বৃষ্টি আসলো গায়ে এমনি পড়ছে বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে তার লেগে পড়ছে কালকে থেকে এখানে এই যে গাছটা পড়ছে সব ডিপার্টমেন্টের লোক এখানে আছে একমাত্র ইলেকট্রিক ডিপার্টমেন্ট লোক ছাড়া এই যে তার কুচি যায় রয়েছে মানুষের বাড়িতে আর যদি এনে এই শহরে যদি মারা যেত এরা তো একটা নজর ওকে এনে দেওয়ার দরকার ছিল লাইন কেটে দিচ্ছে না তারা লাইন কাটছে না তো লাইন তো আমরা এনে এলাকার লোক আমরা গ্রিপ খুলে রাখছি ওই যে এনে যে ফেজটা আছে এটার গ্রিপটা আমরা খুলে রাখছি কিন্তু তারা এখন পর্যন্ত আসে না রাত্রে পুলিশ অব্দি ফোন করছে রাত্রে পুলিশ পিএস থেকে পর্যন্ত ফোন করা হয়েছে তার কাছে লোক নাই তাহলে এখন বেলা কয়টা বাজে তারা আইসে না যে লাইন হয়েছে মানুষের বাড়ি ঘর লাইন ছিঁড়া পড়ছে কিন্তু দেখে এমন এরা থেকে ওখান পর্যন্ত কোনো রেসপন্স হয়েছে আইসি না তাহলে তারা কেমন কারেন্ট আছে না না বলতে অন্যদিকে আছে কিন্তু আমরা ওই লাইনটা গ্রিপ খুলে রাখছি আমরা নিজেরা কারণ কি ধরুন তারা লেগে তো বয়ে থাকলে মানুষ মরবো
আপনার নাম? আমার নাম অর্কুমার দাস। আমি কুচমার ওই বাড়ি গ্রাম পঞ্চায়েতে একজন এই ওয়ার্ডের, আমরা ওই ওয়ার্ডের। এই জায়গার নাম কি? পশ্চিম 4 নম্বর ওয়ার্ড। পাইবাড়ি ঠাংনাই বাজার এলাকায় একটা রাস্তার কিনারে যে গাছগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ন্যাশনাল হাইওয়ের পাশে, সেই গাছগুলি বর্ষণের ফলে তো দীর্ঘদিন পুরনো গাছ, মাটি সরে গেছে ম্যাক্সিমাম গাছ থেকেই। তো একটা গাছ মাটি উপড়ে পুরো গাছটাই একটা বাড়ির উপরে পড়ে যায় এবং মানে ভগবান তাদের রক্ষা করেছে। এখান থেকে প্রাণ নিয়ে বেরোবার মতো কোনো রাস্তা নেই, কারণ সবাই ঘুমিয়েছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় পরিবারের সবাই বেঁচে গেছেন। আহত হয়েছেন তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে নিয়ে তাদেরকে আগজিবি হাসপাতালেও রেফার করা হয়েছিল, যদিও আজকে তারা চলে এসেছেন। আমরা সোমবার দিন তাদের চিকিৎসা বন্দোবস্ত করছি। আমাদের তেলিয়ামুড়ার ডিসিএম প্রদীপ সরকার তিনি এসছেন এবং এলাকার মানুষ, প্রধান উপপ্রধান থেকে সবাই এসছেন এখানে হাওয়াইবাড়ি পঞ্চায়েতের। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সরকারিভাবে তাদের ঘর তৈরি করে দেওয়া, আর যতদিন তারা ঘরে যেতে না পারছেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, এটা আমরা করব। চিকিৎসা, থাকা, খাওয়া, এই 3টি জিনিস আমরা কন্টিনিউ করে যাব এবং ঘরটা নির্মাণ করে দেব। যতদিন ঘর নির্মাণ না করা যায়, স্বাভাবিক জীবনে যতদিন তারা না আসতে পারে, তার বন্দোবস্ত আমরা করছি। দেখুন, বিদ্যুৎ দপ্তরের ব্যাপারে অনেক কিছুই কানে আসে। আমি আজকে আপনাদের থেকে ব্যাপারটা শুনেছি। আমি অবশ্যই ডিজিএম এর সঙ্গে কথা বলবো এবং যাকে ফোন করা হয়েছিল সে কেন রেসপন্ড করেনি, সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিনা, এই টোটাল বিষয়টা খবর নিয়ে যা যা ব্যবস্থা করার অবশ্যই ব্যবস্থা হবে। গাছ বাড়িতে পড়ছে, এরপরে ফায়ার সার্ভিসে রেস্কিউ করে নিয়ে গেছে যারা ইনজুর্ড। এরপরে এখন তো বেশি বিশাল বড় গাছ, তো এটা আর কাটতে পারবো না দেখে আজকে আমরা জয়েন্ট টিম আজকে অপারেশন করতেছে এখন কাটার। যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ আপনারা দুর্যোগ মোকাবেলাতে কতটুকু আপনারা সাহায্য করবেন? এখন আমরা অ্যাপ্লিকেশন নিব, অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের যে ইন্সপেকশন টিম আছে তারা ইন্সপেকশন করেই আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করবো। স্যার আপনার নাম? আমি জিনিয়াস দেববর্মা, ডেপুটি কালেক্টর। Belai wana masungsa koktuma saltham salbre thaklai awatei faima bai bori fangkotor baiwi klaiwi nokhung khungnei ni bororok deramongo klaimani koktuma patimung telemura bakhaste hawai bare thangnai hati amsani koktuma paithago patimuni koktuma mankha honkeno patimung thaiwa thangi chogoike amsani MLA Kalyani Shahar Roy. Belai wana masungsa koktuma saltham salbre thaklai awatei faima bai bori fangkotor baiwi klaiwi nokhung khungnei ni bororok deramongo klaimani koktuma patimung telemura bakhaste hawai bare thangnai hati amsani koktuma paithago patimuni koktuma mankha honkeno patimung thaiwa thangi chogoike amsani MLA Kalyani Shahar Roy. Belai wana masungsa koktuma saltham salbre thaklai awatei faima bai bori fangkotor baiwi klaiwi nokhung khungnei ni bororok deramongo klaimani koktuma patimung telemura bakhaste hawai bare thangnai hati amsani koktuma paithago patimuni koktuma mankha honkeno patimung thaiwa thangi chogoike amsani MLA Kalyani Shahar Roy.
Belai wana masingsa koktuma salsam salbrai thakulai awatei faima bai borifang kotor baiwi kalaibai nakhong khongnei ni bororok deramongo kalaimani koktuma patimung telomora bakhaste hawai bare thangnai hati amsani koktuma paithago patimuni koktuma mankha honkeno patimung thaibo thangi sogoika amsani MLA Kalyani Shahar Roy আমরা সবাই ঘুমাই দিছে পরে আমি সজাগ আমার হাজবেন্ডে ফোন করছে খালি তো বলতেছে তারা খাওয়াইছো নি আমি বলছি খাইছে শিখাইছে তারা তারপরে মানে তারা খাইতে বসে খালি আর ওরটা এসে গাছ মানে তুফানের মতো না এসে ডাইরেক্ট ঘরের চালো আর আমি বাজা কইতেছি চুপটা এসে আমার মায়ের দরজা বাইঙ্গা তো ফাঁক করে মায়ের বাইক করছে এরপরে আমি নিজে বাইর আমার ছেলের বুয়া পিন খাল বাইঙ্গা আমার ছেলের বুয়া আর আমার শাশুড়ির বুয়া আমার শাশুড়ি তো খুবইছে সবাই গ্রামের মানুষ সবাই মিললে এটা বাইক এরা দুইজন জীবী নিশ্লোক আর জীবিত কোনো বাইক মালিকের নাম দিলেন শাশুড়ির নাম জন্না সরকার আর ছেলের নাম শঙ্কর সরকার 9:50 বয়স কত বেড়া আমার 65 বছর ছেলে আমার ছেলে 13 বছর বড় কয়জন ছিলেন আপনারা আমরা 7 জন আমার মেয়ে আসলো মেয়ে আওয়াজ দিয়েছিল মেয়ের কিছু হয়েছে না আমি মানে যখন গাছটা ওরুরি করতেছে তখন আমি মেয়ের এমনি রাখছি তখন আমার এমন পড়ছে ঘর গাছ তো আমার সুদা আইয়া দৌড়া বাসাই লাইছে মায়ের আইনা একটু ফাঁক কইরা দরজা বাইঙ্গা আবার টিনগি ফাঁক কইরা আবার তাইরে বাইক করছে আপনার নাম কি শান্তনা দাস 9:30 থেকে 10:30টার মধ্যে হঠাৎ করে তারা ঘুমাই রয়েছে আমার দাদার বউ জামা বাতিজা তারা ঘুমাই রয়েছে তো হঠাৎ করে আমরা করে আছি হঠাৎ করে দেখি গাছ আগে পড়ছে এই গাছটা ভাঙিয়া তার উপর পড়ছে তো তারা বাইক করতে অনেক কষ্ট হয়েছে তারা দুজন ব্যথা পাইছে অতিরিক্ত ব্যথা পাইছে এমনি মোটামুটি সবাই ব্যথা পাইছে দুজন একটু বেশি ব্যথা পাইছে জামা আর আমার বাতিজা ব্যথা পাইছে কম হয়ে যায় বুঝা ব্যথা পাইছে তারা কোন এলাকা এটা হাওড়া পশ্চিম হবে বাড়ির মালিকের কি নাম বাড়ির মালিকের নিতাই সরকার কি মনে হচ্ছে কি কারণে পড়তে পারে গাছটা ভাই বৃষ্টির মধ্যে তো পড়ছে কিন্তু বৃষ্টি আসলো গায়ে এমনি পড়ছে বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে তার লেগে পড়ছে কালকের থেকে এখানে এই যে এই গাছটা পড়ছে সব ডিপার্টমেন্টের লোক এখানে আইছে একমাত্র ইলেকট্রিক ডিপার্টমেন্ট লোক ছাড়া এই যে তার কুচি যায় রয়েছে মানুষের বাড়িতে আর শুধু এনে এই শহরে যদি মারা যেত এরা তো একটা নজর ওকে এনে দেওয়ার দরকার ছিল তাহলে লাইন কেটে দিচ্ছে না তারা লাইন কাটছে না তো লাইন তো আমরা এনে এলাকার লোক আমরা গ্রিপ খুলে রাখছি ওই যে এনে যে ফেজটা আছে এটার গ্রিপটা আমরা খুলে রাখছি কিন্তু তারা এখন পর্যন্ত আইছে না রাত্রে পুলিশ অব্দি ফোন করছে রাত্রে পুলিশ পিএস থেকে পর্যন্ত ফোন করা হয়েছে তার কাছে বলে লোক নাই তাহলে এখন বেলা কয়টা বাজে তারা আইছে না যে লাইন হয়েছে মানুষের বাড়ি ঘর লাইন ছিঁড়া পড়ছে কিন্তু দেখে এমন এরা থেকে ওখান পর্যন্ত কোনো রেসপন্স হয়েছে আইসি না তাহলে তারা কেমন কারেন্ট আছে না নাই না বলতে অন্যদিকে আছে কিন্তু আমরা ওই লাইনটা গ্রিপ খুলে রাখছি আমরা নিজেরা কারণ কি ধরুন তারা লেগে তো বয়ে থাকলে মানুষ মরবো আপনার নাম আমার নাম হর কুমার দাস আমি কোন সময় ওই বাড়ি গ্রাম পঞ্চায়েতের এই ওয়ার্ডের আমরা ওই ওয়ার্ডের এই জায়গার নাম কি পশ্চিম 4 নম্বর ওয়ার্ড পাইবাড়ি থাংনাই বাজার এলাকায় একটা রাস্তার কিনারে যে গাছগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ন্যাশনাল হাইওয়ের পাশে সেই গাছগুলি বর্ষণের ফলে তো দীর্ঘদিন পুরনো গাছ মাটি সরে গেছে ম্যাক্সিমাম গাছ থেকেই তো একটা গাছ মাটি উপড়ে পুরো গাছটাই একটা বাড়ির উপরে পড়ে যায় এবং মানে ভগবান তাদের রক্ষা করেছে এখান থেকে প্রাণ নিয়ে বেরোবার মতো কোনো রাস্তা নেই কারণ সবাই ঘুমিয়েছিল
কিন্তু ঈশ্বরের কৃপায় পরিবারের সবাই বেঁচে গেছেন। আহত হয়েছেন তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে নিয়ে তাদেরকে জিবি হাসপাতালেও রেফার করা হয়েছিল, যদিও আজকে তারা চলে এসেছেন। আমরা সোমবার দিন তাদের চিকিৎসার বন্দোবস্ত করছি। আমাদের তেলিয়ামুড়ার ডিসিএম প্রদীপ সরকার তিনি এসছেন এবং এলাকার মানুষ, প্রধান উপপ্রধান থেকে সবাই এসছেন এখানে হাওয়াইবাড়ি পঞ্চায়েতের। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সরকারিভাবে তাদের ঘর তৈরি করে দেওয়া, আর যতদিন তারা ঘরে যেতে না পারছেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, এটা আমরা করব। চিকিৎসা, থাকা, খাওয়া এই 3টি জিনিস আমরা কন্টিনিউ করে যাব এবং ঘরটা নির্মাণ করে দেব। যতদিন ঘর নির্মাণ না করা যায়, স্বাভাবিক জীবনে যতদিন তারা না আসতে পারে, তার বন্দোবস্ত আমরা করছি। দেখুন, বিদ্যুৎ দপ্তরের ব্যাপারে অনেক কিছুই কানে আসে। আমি আজকে আপনাদের থেকে ব্যাপারটা শুনেছি। আমি অবশ্যই ডিজিএম এর সঙ্গে কথা বলবো এবং যাকে ফোন করা হয়েছিল সে কেন রেসপন্ড করেনি, সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিনা, এই টোটাল বিষয়টা খবর নিয়ে যা যা ব্যবস্থা করার অবশ্যই ব্যবস্থা হবে। বাড়িতে পড়ছে, এরপরে ফায়ার সার্ভিসে রেস্কিউ করে নিয়ে গেছে যারা ইনজোর্ড। এরপরে এখন তো বেশি বিশাল বড় গাছ, তো এটা আর কাটতে পারবে না দেখে আজকে আমরা জয়েন্ট টিম আজকে অপারেশন করতেছে এখন কাটার। যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ আপনারা দুর্যোগ মোকাবেলাতে কতটুকু আপনার সাহায্য করবেন? এখন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের যে ইন্সপেকশন টিম আছে তারা ইন্সপেকশন করেই আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করবো। স্যার, আপনার নাম? আমি জিনিয়াস দেববর্মা, ডেপুটি কালেক্টর। Belai wana masungsa koktuma saltam salbrai thaklai awatei faima bai bori fangkotor baiwi kalaiwi nokhong khongnei ni bororok deramongo kalaimani koktuma patimong telemura bakhaste hawai bare thangnai hati amsani koktuma paithago patimoni koktuma mankha honkeno patimong thaiwa thangi chogoika amsani MLA Kalyan Shahar Roy. Belai wana masungsa koktuma saltam salbrai thaklai awatei faima bai bori fangkotor baiwi kalaiwi nokhong khongnei ni bororok deramongo kalaimani koktuma patimong telemura bakhaste hawai bare thangnai hati amsani koktuma paithago patimoni koktuma mankha honkeno patimong thaiwa thangi chogoika amsani MLA Kalyan Shahar Roy. Belai wana masungsa koktuma saltam salbrai thaklai awatei faima bai bori fangkotor baiwi kalaiwi nokhong khongnei ni bororok deramongo kalaimani koktuma patimong telemura bakhaste hawai bare thangnai hati amsani koktuma paithago patimoni koktuma mankha honkeno patimong thaiwa thangi chogoika amsani MLA Kalyan Shahar Roy. Belai wana masungsa koktuma saltam salbrai thaklai awatei faima bai bori fangkotor baiwi kalaiwi nokhong khongnei ni bororok deramongo kalaimani koktuma patimong telemura bakhaste hawai bare thangnai hati amsani koktuma paithago patimoni koktuma mankha honkeno patimong thaiwa thangi chogoika amsani MLA Kalyan Shahar Roy.
সবাই ঘুমাই দিছে বলে আমি সজাগ। আমার হাজবেন্ডে ফোন করছে খালি, তো বলতেছে তারা খাওয়াইছো নি, আমি বলছি খাইছে ঠিক আছে তারা। তারপরে মানে তারা খাইতে বসে খালি, আর ওরত গাছ মানে তুফানের মতো না, এসে ডাইরেক্ট ঘরে চালো। আর আমি বাজা কইতেছি আমার মায়ের দরজা বাইঙ্গা ফাঁক করে মায়ের বাইক করছে। এরপরে আমি নিজে বাইক, আমার ছেলের বুয়া পিন খাল বাইঙ্গা, আমার ছেলের বুয়া আর আমার শাশুড়ির বুয়া, আমার শাশুড়ি তো খুবইছে। সবাই গ্রামের মানুষ সবাই মিললে একটা বাইক, এরা দুইজন দিবি নিস লোক দিবি সব কোনো বাইক। শাশুড়ির নাম জন্না সরকার আর ছেলের নাম শঙ্কর সরকার। 9:50। বয়স কত? 65 বছর। আমার ছেলে 13 বছর। বড় কয়জন ছিলেন আপনারা? আমরা 7 জন। আমার মেয়ে আসলো। মেয়ে আহত হয়েছে? মেয়ের কিচ্ছু হয়েছে না। আমি মানে যখন গাছটা ওরুরি করতেছে তখন আমি মেয়ের এমনি রাখছি, তখন আমার এমন করছে গাছ। তো আমার সুদা আইয়া দৌড়া বাসাই লাইছে, মায়ের আইনা একটু ফাঁক কইরা দরজা বাইঙ্গা আবার টিনগি ফাঁক কইরা আবার তাইরে বাইক করছে। আপনার নাম কি? শান্তনা দাস সরকার। 9:30 থেকে 10:45 মধ্যে হঠাৎ করে তারা ঘুমাই রয়েছে। আমার দাদার বউ, জামা, বাতিজা তারা ঘুমাই রয়েছে। তো হঠাৎ করে আমরা করে আসি, হঠাৎ করে দেখি গাছ আগে পড়ছে। এই গাছটা ভাঙিয়া তার উপর পড়ছে। তো তারা যে বাইক করতে অনেক কষ্ট হয়েছে। তারা 2জন ব্যথা পাইছে, অতিরিক্ত ব্যথা পাইছে। এমনি মোটামুটি সবাই ব্যথা পাইছে, 2জন একটু বেশি ব্যথা পাইছে। জামা আর আমার বাতিজা ব্যথা পাইছে, কোমরে দুটা ব্যথা পাইছে তারা। কোন এলাকা এটা? এটা হাওড়া, পশ্চিম হাওড়া। বাড়ির মালিকের কি নাম? বাড়ির মালিকের নিতাই সরকার। কি মনে করছেন কি কারণে পড়তে পারে গাছটা? বৃষ্টির মধ্যে তো পড়ছে, অতদিন তো বৃষ্টি আসলো, গায়ে এমনি পড়ছে। বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে, তার লেগে পড়ছে। কালকের থেকে এখানে এই যে এই গাছটা পড়ছে, সব ডিপার্টমেন্টের লোক এখানে আইছে, একমাত্র ইলেকট্রিক ডিপার্টমেন্ট লোক ছাড়া। এই যে তার কুর্তি দেয়া রয়েছে মানুষের বাড়িতে, আর যদি এনে এই শহরে যদি মারা যেত, এরা তো একটা নজর লোকে এনে দেওয়ার দরকার ছিল। লাইন কেটে দিচ্ছে না, তারা লাইন কাটছে না তো। লাইন তো আমরা এনে এলাকার লোকে আমরা গ্রিপ খুলে রাখছি, ওই যে এনে যে ফেসটা আছে এটার গ্রিপটা আমরা খুলে রাখছি, কিন্তু তারা অন পর্যন্ত আইছে না। রাত্রে পুলিশ অব্দি ফোন করছে, রাত্রে পুলিশ পিএস থেকে পর্যন্ত ফোন করা হয়েছে, তার কাছে লোক নাই। তাহলে এখন বেলা কয়টা বাজে? তারা আইছে না। যে লাইন হয়েছে, মানুষের বাড়ি ঘর যে লাইন চিরা পড়ছে, কিন্তু দেখাই এমন এরা থেকে ওখান পর্যন্ত কোনো রেসপন্স হয়েছে আইসি না। তাহলে তারা কেমন কারেন্ট আছে না? নাই না, বলতে অন্যদিকে আছে, কিন্তু এই এরিয়াত নাই আর কারেন্ট। আমরা ওই লাইনটা গ্রিপ খুলে রাখছি আমরা নিজেরা, কারণ কি ধরুন তার লেগে তো বয়ে থাকলে মানুষ মরবো। আপনার নাম? আমার নাম হর কুমার দাস। আমি সময় ওই বাড়ি গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি, এই ওয়ার্ডের, আমরা ওই ওয়ার্ডের। এই জায়গার নাম কি? পশ্চিম 4 নম্বর ওয়ার্ড। পাইবাড়ি ঠাংনাই বাজার এলাকায় একটা রাস্তার কিনারে যে গাছগুলি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের, ন্যাশনাল হাইওয়ের পাশে, সেই গাছগুলি বর্ষণের ফলে তো দীর্ঘদিন পুরনো গাছ, মাটি সরে গেছে ম্যাক্সিমাম গাছ থেকেই। তো একটা গাছ মাটি উপড়ে পুরো গাছটাই একটা বাড়ির উপরে পড়ে যায়, এবং মানে ভগবান তাদের রক্ষা করেছে। এখান থেকে প্রাণ নিয়ে বেরোবার মতো কোনো রাস্তা নেই, কারণ সবাই ঘুমিয়েছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় পরিবারের সবাই বেঁচে গেছেন। আহত হয়েছেন তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে নিয়ে তাদেরকে ডিবি হাসপাতালেও রেফার করা হয়েছিল, যদিও আজকে তারা চলে এসেছেন। আমরা সোমবার দিন তাদের চিকিৎসার বন্দোবস্ত করছি। আমাদের তেলিয়ামুড়ার ডিসিএম প্রদীপ সরকার তিনি এসছেন, এবং এলাকার মানুষ, প্রধান উপপ্রধান থেকে সবাই এসছেন এখানে কাওয়াইবাড়ি পঞ্চায়েতের। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সরকারিভাবে তাদের ঘর তৈরি করে দেওয়া, আর যতদিন তারা ঘরে যেতে না পারছেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, এটা আমরা করব। চিকিৎসা, থাকা, খাওয়া, এই 3টি জিনিস আমরা কন্টিনিউ করে যাব, এবং ঘরটা নির্মাণ করে দেব। যতদিন ঘর নির্মাণ না করা যায়
স্বাভাবিক জীবনে যতদিন তারা না আসতে পারে তার বন্দোবস্ত আমরা করছি। দেখুন, বিদ্যুৎ দপ্তরের ব্যাপারে অনেক কিছু কানে আসে। আমি আজকে আপনাদের থেকে ব্যাপারটা শুনেছি। আমি অবশ্যই ডিজিএম এর সঙ্গে কথা বলবো এবং যাকে ফোন করা হয়েছিল সে কেন রেসপন্ড করেনি, সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিনা, এই টোটাল বিষয়টা খবর নিয়ে যা যা ব্যবস্থা করার অবশ্যই ব্যবস্থা হবে। গাছ বাড়িতে পড়ছে, এরপরে ফায়ার সার্ভিসে রেস্কিউ করে নিয়ে গেছে যারা ইনজুর্ড। এরপরে এখন তো বেশি বিশাল বড় গাছ, তো এটা আর কাটতে পারবে না দেখে আজকে আমরা জয়েন্ট টিম আজকে অপারেশন করতেছে কাটার। যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ আপনারা দুর্যোগ মোকাবেলাতে কতটুকু আপনার সাহায্য করবে? এখন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের যে ইন্সপেকশন টিম আছে তারা ইন্সপেকশন করেই আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করবো। স্যার আপনার নাম? আমি জিনিয়াস দেববর্মা, ডেপুটি কালেক্টর। Belai Nirvana Masingsa Koktuma Saltam Salbre Takulaya Watay Faima by Borifan Kotor Baiwi Kalaiwi Nukung Kungni Bororok Deramongo Klaimani Koktuma Patimong Telemura Bakaste Hawaii Bari Tagnai Hati Amsani Koktuma Paitago Patimoni Koktuma Manka Honkeno Patimong Taiwa Tangi Chogwika Amsani Emile Galian Shaharoy. Belai Nirvana Masingsa Koktuma Saltam Salbre Takulaya Watay Faima by Borifan Kotor Baiwi Kalaiwi Nukung Kungni Bororok Deramongo Klaimani Koktuma Patimong Telemura Bakaste Hawaii Bari Tagnai Hati Amsani Koktuma Paitago Patimoni Koktuma Manka Honkeno Patimong Taiwa Tangi Chogwika Amsani Emile Galian Shaharoy.